হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম দ্য থ্রি গিফটস, তার কিন্তু আজকে সেকেন্ড পার্ট। ঠিক আছে, অলরেডি ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। যদি সেই পার্টটা না দেখা হয়ে থাকে তাহলে সেটা আগে, তারপরে এটা দেখো, তাহলে গল্পটি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো, দুই ভাইয়ের বর্ণনা কিন্তু দেওয়া হয়েছিল। তারপরে দেখো থার্ড ব্রাদার কি করেছিল। আহমদ অন দ্য আদার হ্যান্ড, আহমদ অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড এই ফ্রেজটির অর্থ হচ্ছে অন্যদিকে। অন্যদিকে আহমদ রিচড মানে হচ্ছে পৌঁছালো। ঠিক আছে, আহমদ পৌঁছালো কোথায়? সামারকান্দে, সামারকান্দে পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, রিচড সেকেন্ড ফর্ম। ওয়ান ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালবেলা। ফাইন মর্নিং মিন্স সুন্দর সকালবেলা। হি স সে দেখলো। আ সেলসম্যান একজন সেলসম্যান বা বিক্রেতাকে দেখলো। সেলিং অ্যান অ্যাপেল একটা অ্যাপেল বিক্রয় করতে, সেল মানে বিক্রয় করা, একটা অ্যাপেল বিক্রয় করতে দেখেছিল একজন সেলসম্যানকে, বিক্রেতাকে। ফর 40 গোল্ড কয়েন্স, কত কয়েনের বিনিময়ে? 40টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে। ঠিক আছে, ফর বলতে এখানে বিনিময়। 40টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে একটা অ্যাপেল বিক্রয় করতে একজন সেলসম্যানকে দেখেছিল, সে আহমদ দেখেছিল। ঠিক আছে, এখানে সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স। ঠিক আছে, সি মানে দেখা, স দেখেছিল। ওকে, আহমদ আস্কড, আহমদ জিজ্ঞাসা করলো। আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড সেকেন্ড ফর্ম এটা। তো আহমদ জিজ্ঞাসা করলো। দ্য সেলসম্যান, সেই সেলসম্যানকে, সেই বিক্রেতাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস অ্যাপেল। হোয়াটস সো স্পেশাল, হোয়াটস মিন্স হোয়াট ইজ, এখানে হোয়াট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম লেখা হয়েছে। ঠিক আছে, মানে শর্ট ফর্ম। হোয়াটস সো স্পেশাল, কি বিশেষ আছে? অ্যাবাউট দিস, এটা, এটার বিশেষ কি আছে? দিস অ্যাপেল বলতে এই অ্যাপেলটির, এই অ্যাপেলটির বিশেষ কি আছে? দ্যাট যে, ইট ইজ সো এক্সপেন্সিভ, যে এটা খুবই এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে মূল্যবান, সো এক্সপেন্সিভ মানে খুবই মূল্যবান। যে এতে কি এমন বিশেষ রয়েছে যার জন্য অ্যাপেলটি এত মূল্যবান? দ্য সেলসম্যান রিপ্লাইড, তো সেই বিক্রেতা উত্তর দিয়েছিল। ঠিক আছে, সিম্পল পাস্ট। স্যার মহাশয়, দিস অ্যাপেল হ্যাজ আ স্পেশালিটি। স্যার, এই অ্যাপেলটিতে একটা বিশেষত্ব রয়েছে। স্পেশালিটি মানে কি? বিশেষত্ব। দ্য অ্যাপেল ক্যান কিওর, এই অ্যাপেলটি আরোগ্য দিতে পারে। কিওর মানে হচ্ছে আরোগ্য দান করা। ঠিক আছে, সারিয়ে তোলা। তো এই অ্যাপেলটি সারিয়ে তুলতে পারে, আরোগ্য দিতে পারে। ইভেন দ্য ডেডলিয়েস্ট ডিজিজ, এমনকি প্রাণঘাতী রোগকেও কিন্তু সারিয়ে তুলতে পারে। ওকে, ডেডলিয়েস্ট মানে হচ্ছে প্রাণঘাতী, সব থেকে প্রাণঘাতী। ডেডলি মানে হচ্ছে প্রাণঘাতী, ডেডলিয়েস্ট মানে সব থেকে প্রাণঘাতী। এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। আমরা জানি সুপারলেটিভের আগে দ্য আর্টিকেল ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো তো আপেলটি আরোগ্য দান করতে পারে, এমনকি সব থেকে প্রাণঘাতী রোগকেও। ফর দিস, এটার জন্য, ফর দিস টু হ্যাপেন অর্থাৎ এটা ঘটার জন্য, এটা হওয়ার জন্য, অনলি দ্য স্মেল অফ দ্য অ্যাপেল ইজ সাফিসিয়েন্ট, কেবলমাত্র অ্যাপেলের গন্ধটাই কিন্তু যথেষ্ট। তো এটা হওয়ার জন্য, আরোগ্য লাভ করানোর জন্য কেবলমাত্র স্মেল অফ দ্য অ্যাপেল, অ্যাপেলের স্মেল বা গন্ধটাই কিন্তু সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। ঠিক আছে, এনাফও বলতে পারি। আই মিন মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি, আমি বলতে চাইছি। অ্যান আনহেলদি পারসন একজন অস্বাস্থ্যকর ব্যক্তি। সিক পারসন, ইনভ্যালিড পারসনও বলতে পারি। গেটস ওয়েল অর্থাৎ একজন অস্বাস্থ্যকর ব্যক্তিও কিন্তু ভালো হয়ে ওঠে। গেটস ওয়েল সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। অনলি বাই স্মেলিং, কেবলমাত্র গন্ধ শোকার পরে। ঠিক আছে, দিস অ্যাপেল, এই অ্যাপেলটির কেবল গন্ধ শোকার পরেও কিন্তু সেই ব্যক্তি ভালো হয়ে ওঠে। ঠিক আছে, সুস্থ হয়ে ওঠে। আর ডাউটফুল আহমেদ সেড, ডাউটফুল মানে হচ্ছে সন্দিহান। তো সন্দিহান আহমেদ কিন্তু বলল। ঠিক আছে, সে সেকেন্ড ফর্ম এটা। হোয়াই শুড আই বিলিভ ইউ, আমি কেন তোমাকে বিলিভ করব? ঠিক আছে, হোয়াই শুড আই বিলিভ ইউ, আমি তোমাকে কেনই বা বিলিভ করব, বিশ্বাস করব। বিলিভ করা মানে কি? বিশ্বাস করা। দ্য সেলসম্যান রিপ্লাইড, তো সেলসম্যানটি রিপ্লাই দিয়েছিল, উত্তর দিয়েছিল। স্যার মহাশয়, ইউ ক্যান আস্ক, আপনি জিজ্ঞাসা করতে পারেন। এনিওয়ান, যে কোনো কাউকে। হিয়ার, এখানে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারেন। অ্যাজ টু,
অ্যাজ টু মানে হচ্ছে অ্যাবাউট বা রিগার্ডিং, সম্পর্কে। কি সম্পর্কে? হাউ দ্য আনহেলদি পারসন, কিভাবে অস্বাস্থ্যকর ব্যক্তিরা, ব্যক্তিরা অফ দ্য টাউন মানে শহরের অস্বাস্থ্যকর ব্যক্তিরা কিভাবে হ্যাভ বিন মিরাকুলাসলি কিউরড, অর্থাৎ তারা আরোগ্য লাভ করে। মিরাকুলাসলি মানে হচ্ছে অলৌকিকভাবে, তারা কিভাবে অলৌকিকভাবে আরোগ্য লাভ করেছে। ঠিক আছে, হ্যাভ বিন কিউরড, এখানে প্যাসিভে লেখা হয়েছে হ্যাভ বিন প্লাস ভিতরি। তো কিভাবে অলৌকিকভাবে তারা আরোগ্য লাভ করেছে বাই দ্য অ্যাপেলস স্মেল, অ্যাপেলের গন্ধে। ঠিক আছে, তো সেলসম্যান উত্তর দিয়েছিল, মহাশয় আপনি এখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারেন কি সম্পর্কে? দেখো অ্যাজ টু, যে হাউ কিভাবে অস্বাস্থ্যকর ব্যক্তিরা, এই শহরের অস্বাস্থ্যকর ব্যক্তিরা কিভাবে অলৌকিকভাবে আরোগ্য লাভ করেছে এই অ্যাপেলের গন্ধে। দ্য পিপল গ্যাদার্ড দেয়ার সাপোর্টেড দ্য সেলসম্যান। পিপল লোকজন, গ্যাদার্ড দেয়ার সেখানে একত্রিত হওয়া। আচ্ছা, এটা কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে ভিতরি অ্যাডজেক্টিভ, যেটা এই পিপল সম্পর্কে বলা হচ্ছে। যে পিপল কোন লোক, গ্যাদার্ড দেয়ার সেখানে একত্রিত হওয়া, জড়ো হওয়া লোকজন। এর ভার্ব এসছে V2, এখানে সাপোর্টেড, তো লোকজন সাপোর্ট করেছিল। ওকে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তো এটা কি গ্যাদার্ড, এটা ভার্বের মতো লাগছে যে সেকেন্ড ফর্ম, কিন্তু এটা সেকেন্ড ফর্ম নয়, এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ, যেটা এর আগে থাকা নাউন অর্থাৎ সাবজেক্টকে মডিফাই করছে। ঠিক আছে, দ্য পিপল গ্যাদার্ড দেয়ার সেখানে একত্রিত হওয়া, জড়ো হওয়া লোকজন সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল দ্য সেলসম্যান, সেই সেলসম্যানকে। ঠিক আছে, সাপোর্ট করেছিল যে হ্যাঁ সত্যিই কিন্তু এই অ্যাপেলের গন্ধে কিন্তু তারা আরোগ্য লাভ করেছিল। ঠিক আছে, তার কথাটাকে সমর্থন করলো। সাডেনলি, হঠাৎ করে কি হলো? অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, ফ্রম দ্য গ্যাদার্ড ক্রাউড, সে একত্রিত হওয়া, জড়ো হওয়া ভিড় থেকে, সেইড বলল, অর্থাৎ সেই একত্রিত হওয়া ভিড় থেকে একজন বৃদ্ধ বলল। তাহলে অ্যান ওল্ড ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। ফ্রম দ্য গ্যাদার্ড ক্রাউড, আর এটা কি? এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ, যেটা এই ক্রাউড সম্পর্কে বলা হচ্ছে, যে একত্রিত হওয়া ভিড়, জড়ো হওয়া ভিড় থেকে একজন ওল্ড ম্যান কিন্তু বলল। ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব V2। কি বলেছিল? মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইজ ভেরি ইল, আমার বন্ধু খুবই অসুস্থ, আমার বন্ধু খুবই অসুস্থ। হোয়াই ডোন্ট ইউ কিওর, কেন আপনি কিওর করেন না হিম, তাকে? আমার বন্ধু তো অসুস্থ, আপনি তাকে কিওর করেন না কেন? বাই দ্য অ্যাপেলস স্মেল, অ্যাপেলের গন্ধের দ্বারা আপনি কেন আমার বন্ধুকে কিওর করেন না, আরোগ্য দান করেন না? ঠিক আছে, যে আমার বন্ধু অসুস্থ, আপনি তাকে আরোগ্য দান করুন। ঠিক আছে, অন হিয়ারিং দিস, এটা শুনে, অন হিয়ারিং দিস মানে এটা শ্রবণ করে বা শুনে। আহমেদ অ্যাড্রেসিং দ্য সেলসম্যান, আহমেদ সেলসম্যান বা বিক্রেতাকে অ্যাড্রেস করে, অ্যাড্রেস এখানে অর্থ সম্বোধন করা। অ্যাড্রেসের মেনলি তিনটি অর্থ হয়ে থাকে। অ্যাড্রেস মানে কি? কাউকে সম্বোধন করা, অ্যাড্রেস মানে কোনো কিছুর সমাধান করা, আবার অ্যাড্রেস নাউন হিসাবে ঠিকানা অর্থে ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো আহমেদ অ্যাড্রেসিং দ্য সেলসম্যান, আহমেদ সেলসম্যানকে অ্যাড্রেস করে, সম্বোধন করে, সেড বলল। আহমেদ সেড, আহমেদ বলল। আহমেদ কি বলল? ইফ ইউ সাকসিড ইন কিউরিং দ্য সিক ম্যান উইথ দিস অ্যাপেল অফ yours, I promise I will buy the apple for 40 gold coins. If you succeed, যদি তুমি সফল হও। এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম এটা। ঠিক আছে, ইডি যুক্ত রয়েছে, তার মানে এই নয় যে এটা সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, সাকসিড বানানটাই এরকম। ঠিক আছে, ইফ ইউ সাকসিড, যদি তুমি সফল হও, সফল হওয়াকে বলা হয় সাকসিড হওয়া, এটা ভার্ব। ইফ ইউ সাকসিড, যদি তুমি সফল হও, কিসে? ইন কিউরিং, আরোগ্য দান করাই, দ্য সিক ম্যান, অসুস্থ ব্যক্তিটিকে আরোগ্য দান করাই যদি তুমি সফল হও, উইথ দিস অ্যাপেল অফ yours, তোমার এই অ্যাপেলের দ্বারা, আই প্রমিস, আমি প্রমিস করছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি কথা দিচ্ছি, আই উইল বাই, আমি কিনে নেব। আই উইল এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আইল, আইল বাই, আমি কিনবো, বাই মানে কেনা,
দ্য অ্যাপেলটি আমি কিনে নেব ফর 40 গোল্ড কয়েন্স, 40টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে। ঠিক আছে, যদি তুমি এই অসুস্থ ব্যক্তিটির আরোগ্য দান করায় এই অ্যাপেলটির মাধ্যমে সফল হও, তাহলে আমি প্রমিস করছি, প্রতিজ্ঞা করছি বা কথা দিচ্ছি যে আমি এই অ্যাপেলটি 40 গোল্ড কয়েন্সের বিনিময়ে কিনে নেব। তাই সুতরাং দ্য সেলসম্যান, আহমেদ অ্যান্ড দ্য ওল্ড ম্যান, তো এই তিনজনের কথা বলা হচ্ছে, সেলসম্যান, আহমেদ এবং সেই বৃদ্ধ লোকটি ওয়েন্ট গেল, কোথায় গেল? টু দ্য সিক ম্যানস হাউস, সেই অসুস্থ ব্যক্তির বাড়িতে গেল। ঠিক আছে, সিক মানে হচ্ছে ইল পারসন, সিক ম্যান। দ্য সেলসম্যান কিওরড হিম উইথ দ্য অ্যাপেল, তো সেই বিক্রেতা কিওর করলো, আরোগ্য দান করলো সেই আপেলটি দিয়ে তাকে। ঠিক আছে, তো বিক্রেতা কিন্তু আপেলটি দিয়ে তাকে আরোগ্য দান করলো, তাকে সারিয়ে তুললো। সিইং দিস, এটা দেখে, সিইং দিস মিন্স এটা দেখে, আহমেদ ইমিডিয়েটলি বট দ্য অ্যাপেল, তো আহমেদ কিন্তু সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি বট, বা এর সেকেন্ড ফর্ম হচ্ছে বট, কিনে নিল দ্য অ্যাপেলটি সঙ্গে সঙ্গে কিনে নিল। হি স্টেড ইন সামারকান্দ ফর আ ইয়ার, তো সে থাকলো, স্টে মানে থাকা, স্টেড সেকেন্ড ফর্ম, ইন সামারকান্দে থাকলো ফর আ ইয়ার, 1 বছর, সেখানে 1 বছর ধরে থাকলো। আফটার 1 ইয়ার, 1 বছর পরে, অল দ্য ব্রাদার, সকল ভাইরা মেট অ্যাট দ্য ক্রসিং, সেই ক্রসিংয়ে ঠিক আছে, সেই মোড়ে কিন্তু কি করলো, তারা মিট করলো। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, মেট হচ্ছে তার সেকেন্ড ফর্ম। অ্যাজ প্রমিসড মানে হচ্ছে কথা অনুযায়ী, যেমনটা তারা প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল, সেই অনুযায়ী কিন্তু তারা সেই ক্রসিংয়ে কিন্তু সকলে দেখা করলো। দে শোড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে দেখালো। শো মানে কি, দেখানো, শোড সেকেন্ড ফর্ম, ওয়ান অ্যানাদার একে অপরকে দেখালো, দ্য থিংস, ঠিক আছে, জিনিসগুলো দেখালো, দে হ্যাড বট, যা তারা নিয়ে এসেছিল। তো জিনিসগুলো, কোন জিনিসগুলো? দে হ্যাড বট, যা তারা কিনেছিল, এটা বাই সেকেন্ড ফর্ম আছে। ঠিক আছে, যা তারা কিনেছিল সেইগুলো কিন্তু একে অপরকে দেখালো। দেখো এখানে দেখো থিংস আছে, তারপরে একটা সেন্টেন্স আছে, দে হ্যাড বট, তো এটা হচ্ছে একটা ক্লজ, অ্যাডজেক্টিভাল ক্লজ। ঠিক আছে, যেটা এই থিং সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে একে অপরকে জিনিসগুলো দেখালো। কোন জিনিসগুলো? দে হ্যাড বট, যা তারা কিনেছিল। ওকে, তাদের কেনা জিনিসগুলো। ওকে, এখানে দেখো ওয়ান অ্যানাদার ইউজ করা হয়েছে যখন দুইজন ব্যক্তির মধ্যে একে অপরের সম্পর্ক বোঝাবে, একে অপরে কোনো কিছু করলো, তখন কিন্তু আমরা ইচ আদার ব্যবহার করব। আর যখন দুইয়ের অধিক বোঝাবে তখন কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব। ঠিক আছে, একে অপর। দেন আলী স, তারপরে আলী দেখলো, সি এর সেকেন্ড ফর্ম স থ্রু, আচ্ছা সি থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে দেখা। দেন আলী স থ্রু, তখন তারপরে আলী কিন্তু দেখলো কিসের মধ্য দিয়ে? দ্য স থ্রু দ্য টেলিস্কোপের মধ্য দিয়ে তারপরে দেখলো দ্যাট নুননিহার ওয়াজ সিরিয়াসলি ইল, যে নুননিহার কিন্তু খুব সিরিয়াসলি, গভীরভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, হি টোল্ড হিজ ব্রাদার, সে তার ভাইদেরকে বললো অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তার ভাইদেরকে বললো। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, অল দ্য ব্রাদার, সকল ভাইরা সেট আউট, রওনা দিল, ফর দেয়ার প্যালেস, তাদের প্রাসাদের উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। সেট আউট মানে হচ্ছে রওনা দেওয়া। বাই সিটিং অন দ্য কার্পেট, কার্পেটের উপর বসে। ঠিক আছে, সেই কার্পেট কিনেছিল, সেই কার্পেটে বসে কিন্তু তারা রওনা দিল। অন রিচিং দেয়ার, সেখানে পৌঁছে, দে ওয়েন্ট টু নুনিয়ারস রুম, তারা গেল, কোথায় গেল? নুনিয়ারের রুমে গেল। তারা নুনিয়ারের রুমে বা ঘরে বা গৃহে বা কক্ষে গিয়েছিল। ঠিক আছে, দেন তারপরে আহমদ হারিডলি, তারপরে আহমদ কিন্তু দ্রুত, তাড়াতাড়ি করে, মেড নুনিয়ার স্মেল, নুনিয়ারকে শোকালো। ঠিক আছে, দ্য অ্যাপেলটি শোকালো। এখানে মেড হচ্ছে মেকের সেকেন্ড ফর্ম, যেটা এখানে কিন্তু পজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, নুনিয়ারকে দিয়ে করানো হয়েছে। ঠিক আছে, আহমদ দ্রুত, তাড়াতাড়ি করে নুনিয়ারকে আপেলের গন্ধটি শোকালো। নুনিয়ার গট ইমিডিয়েটলি কিওরড, তো নুনিয়ার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আরোগ্য লাভ করলো। গেট কিওরড মানে আরোগ্য লাভ করা, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, নুনিয়ার সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করলো। দেন তারপরে অল দ্য থ্রি ব্রাদার্স, সকল ভাইরা, তিনজন ভাইরা, ওয়েন্ট টু মিট দেয়ার ফাদার, তাদের বাবার সাথে দেখা করতে গিয়েছিল। ঠিক আছে, ওয়েন্ট গিয়েছিল, টু মিট দেখা করতে, দেয়ার ফাদার তাদের বাবার সাথে, অ্যান্ড শোড হিম দেয়ার গিফটস, এবং
তারা তাকে দেখিয়েছিল, তাদের গিফটগুলো, তাদের উপহারগুলো দেখিয়েছিল। দে অলসো টোল্ড হিম, তারা তাকে বলেও ছিল অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে, দেয়ার গিফটস স্পেশালিটিস, তাদের যে গিফটস ছিল সেই গিফটসের বা উপহারগুলোর যে বিশেষত্ব সে সম্পর্কে বলেছিল। ওকে, দ্য সালতান বিকেম থটফুল, তো সুলতান কিন্তু চিন্তায় পড়ে গেলেন, ঠিক আছে, চিন্তিত হলেন, একটু ভাবুক হয়ে পড়লেন, ঠিক আছে। হি থট, তিনি ভাবলেন, অল দ্য থ্রি গিফটস, এই সমস্ত তিনটে গিফট যে রয়েছে আর ইকুয়ালি প্রিশিয়াস, এটা সমানভাবেই কিন্তু মূল্যবান, প্রিশিয়াস মিন্স মূল্যবান, অ্যান্ড অল হ্যাভ প্লেড আ পার্ট, এবং সবকটি কিন্তু একটা পার্ট প্লে করেছে, একটা অংশের ভূমিকা রেখেছে ইন সেভিং নুনিয়ারস লাইফ, নুনিয়ারের জীবন বাঁচাতে, নুনিয়ারের জীবন সেভ করতে, বাঁচাতে এক একটাই সবকটাই কিন্তু একটা ভূমিকা রেখেছে। সো সুতরাং বিফোর টেকিং আ ফাইনাল ডিসিশন, সুতরাং শেষ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে, টেক আ ফাইনাল ডিসিশন, শেষ সিদ্ধান্ত নেওয়া, তো শেষ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আগে আই নিড টু টেস্ট মাই সেন্স, আমাকে টেস্ট করতে হবে, আমার টেস্ট করার প্রয়োজন, পরীক্ষা করার প্রয়োজন, আমাকে পরীক্ষা করতে হবে, মাই সেন্স ওয়ান্স এগেন, আমার পুত্রদেরকে আবারও একবার পরীক্ষা করতে হবে, ঠিক আছে। দাস, তাই দ্য সালতান কল্ড হিজ সন্স, তাই সুলতান কিন্তু তার পুত্রদেরকে ডাকলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, ডেকে তাদেরকে কি বললেন, অল অফ ইউ শুট অ্যান অ্যারো, তোমরা সকলেই একটা তীর নিক্ষেপ করো, শুট মানে হচ্ছে নিক্ষেপ করা, তোমরা সকলেই একটা তীর নিক্ষেপ করো, ওয়ান অ্যাট এ টাইম, একবারে একজন, অর্থাৎ এক এক করে, একবারে একজন করে তোমরা তীর নিক্ষেপ করবে, ঠিক আছে। দ্য ওয়ান হুজ অ্যারো কভার্স দ্য লংগেস্ট ডিস্ট্যান্স উইল বি দ্য উইনার, দ্য ওয়ান, ব্যক্তি, সেই ব্যক্তি, হুজ অ্যারো, যার অ্যারোটি, যার তীরটি কভার করবে দ্য লংগেস্ট ডিস্ট্যান্স, ঠিক আছে, সব থেকে দীর্ঘ দূরত্বটা কভার করবে, অর্থাৎ অতিক্রম করবে, অ্যারো বা তীরটি সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে, উইল বি দ্য উইনার, সেই হবে কিন্তু বিজেতা, অ্যান্ড উইল ম্যারি নুনিয়ার, এবং নুনিয়ারকে বিবাহ করবে, সেই বিবাহ করবে। দ্য প্রিন্সেস ফলোড দেয়ার ফাদার্স অর্ডার, তো রাজকুমাররা ফলো করলো, অনুসরণ করলো তাদের বাবার যে অর্ডার ছিল সেই অর্ডারটি কিন্তু ফলো করলো, ঠিক আছে, অনুসরণ করলো। হুসাইন, আলী অ্যান্ড আহমেদ, তো তারা তিন ভাই শর্ট অ্যারোস, শুট মানে নিক্ষেপ করা, শর্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে, তো অ্যারো নিক্ষেপ করলো ওয়ান বাই ওয়ান, মানে এক এক করে, ওয়ান বাই ওয়ান মিন্স এক এক করে তারা কিন্তু অ্যারোটা নিক্ষেপ করলো, ঠিক আছে। আলিস অ্যারো কাভার্ড আ লিটিল মোর ডিস্ট্যান্স দ্যান হুসাইনস, তো আলীর অ্যারোটা, আলীর তীরটি কভার করলো, অতিক্রম করলো, আর লিটিল মোর ডিস্ট্যান্স, একটু বেশি দূরত্ব, দেন হুসাইনস, হুসাইনের দূরত্ব থেকে, হুসাইনস পরে আর কিন্তু অ্যারো দেওয়ার প্রয়োজন হয়নি, এখানে বোঝাতে চাইছে যে হুসাইনের অ্যারো থেকে একটু বেশি দূরত্ব অতিক্রম করলো আলীর অ্যারোটি, ঠিক আছে। বাট নাথিং ওয়াজ নোন অ্যাবাউট হোয়ার আহমেদস অ্যারো হ্যাড ফলেন, কিন্তু কোনো কিছুই জানা যায়নি, নাথিং ওয়াজ নোন, কোনো কিছুই কিন্তু জানা যায়নি, প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন, নাথিং ওয়াজ নোন, কোনো কিছুই জানা যায়নি, অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে বা কি সম্বন্ধে, হোয়ার আহমেদস অ্যারো হ্যাড ফলেন, কোথায় আহমেদের অ্যারোটি পড়েছে, এটা সম্পর্কে কিন্তু কিছুই জানা যায়নি। দাস, তাই, assuming that Ahmed's arrow had covered the longest distance, the Sultan declared him the winner. তাই assume মানে হচ্ছে অনুমান করে, আন্দাজ করে, that Ahmed's arrow, যে আহমেদের অ্যারোটি কভার করেছে সব থেকে দীর্ঘতম দূরত্ব, তাই সুলতান কিন্তু ডিক্লেয়ার করলেন, ঘোষণা করলেন, ঠিক আছে, হিম, তাকে কি ঘোষণা করলেন, দ্য উইনার, বিজেতা ঘোষণা করলেন, ঠিক আছে, তো আহমেদকেই কিন্তু বিজেতা ঘোষণা করলেন, যেহেতু তীরটি কোথায় গিয়ে পড়েছে জানিলাম, তো সুলতান মনে করছে যে সেটা অনেক দূরে চলে গিয়েছে, যার কারণে কিন্তু আশেপাশে পড়েনি, এটাই মনে করে কিন্তু আহমেদকে বিজেতা ঘোষণা করে দিল। অ্যান্ড ম্যারিড হিম টু নুনিয়ার, এবং তাকে বিবাহ দিল কার সাথে, নুনিয়ারের সাথে। হুসাইন অ্যান্ড আলী ওয়ার স্যাডেন্ড, হুসাইন আর আলী কিন্তু দুঃখিত হয়েছিল, ঠিক আছে, স্যাডেন্ড,
টু সি দিস, এটা দেখে কিন্তু অত্যন্ত দুঃখ পেল, দুঃখিত হয়েছিল। বাট আহমদ ওয়াজ কনভিন্সড, কিন্তু আহমদ কিন্তু কনভিন্স হয়েছিল, মানে বোধগম্য হয়েছিল, সে নিশ্চিত ছিল, বুঝে গিয়েছিল দ্যাট হিজ অ্যারো, যে তার অ্যারোটি হ্যাড ট্রাভেলড দ্য গ্রেটেস্ট ডিস্টেন্স, যে তার অ্যারোটি কিন্তু সব থেকে বেশি দীর্ঘতম দূরত্ব কিন্তু অতিক্রম করেছে, সেখানে গিয়েছে, ঠিক আছে, ট্রাভেল করেছে, যে তার অ্যারোটি কিন্তু সব থেকে বেশি দূরত্ব ট্রাভেল করেছে। হেন্স, তাই হি সেট আউট ইন সার্চ অফ হিজ অ্যারো, তাই সে কিন্তু সেট আউট মানে রওনা দিল, ইন সার্চ অফ হিজ অ্যারো, তার অ্যারোটি খোঁজার জন্য সে কিন্তু বের হলো, যে কত দূর অ্যারোটি পড়েছে সেটা দেখার জন্য কিন্তু সে অ্যারোটি খুঁজতে বের হলো, ঠিক আছে। প্রিন্স আহমেদ ওয়াজ ভিগোরাসলি সার্চিং ফর হিজ অ্যারো, তো রাজকুমার আহমদ কিন্তু ভিগোরাসলি মানে হচ্ছে উৎসুকভাবে, উদ্যমের সহিত বা এনার্জি নিয়ে, ঠিক আছে। সার্চিং ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, তো সার্চ করতে লাগলো, ওয়াজ সার্চিং ফর, এটা পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে, তো সার্চ করছিল, খুঁজছিল, হিজ অ্যারো, তার অ্যারোটি খুঁজছিল। রাজকুমার আহমদ কিন্তু উদ্যমের সহিত তার অ্যারোটি খুঁজছিল। হ্যাভিং কভার্ড কোয়াইট আ লং ডিস্টেন্স, বেশ একটা দীর্ঘ দূরত্ব, কোয়াইট বলতে এখানে বেশ, ঠিক আছে, কোয়াইট আ লং ডিস্টেন্স মানে হচ্ছে বেশ একটা লম্বা দূরত্ব অতিক্রম করে, হ্যাভিং কভার্ড, হ্যাভিং প্লাস V3, ঠিক আছে, মানে কোনো কিছু করে বা করার পরে, ঠিক আছে। তো একটা লম্বা দূরত্ব, বেশ একটা লম্বা দূরত্ব অতিক্রম করার পরে বা করে, ফ্রম দ্য প্যালেস, তো প্রাসাদ থেকে বেশ একটা লম্বা দূরত্ব অতিক্রম করে, হি রিচড আ লার্জ রকি এরিয়া, সে পৌঁছালো, কোথায় পৌঁছালো, একটা বৃহৎ রকি এরিয়াতে পৌঁছালো, অর্থাৎ পাথুরে জায়গায় কিন্তু পৌঁছালো, সেখানে কিন্তু বড় বড় পাথর রয়েছে, এরকম একটা জায়গায় পৌঁছালো। হি স, সে দেখতে পেল, হিজ অ্যারো, তার অ্যারোটিকে সেখানে দেখতে পেল, যেটি লাইং ইন দ্য রকস দেয়ার, সেখানে কিন্তু পাথরগুলোতে যেটা পড়ে রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এই অ্যারো সম্পর্কে বলছে। তার অ্যারোটাকে দেখলো, যে অ্যারোটি কিন্তু সেখানে পাথরগুলোতে কিন্তু পড়েছিল। প্রিন্স আহমেদ থট, প্রিন্স আহমেদ কিন্তু ভাবলো, মাই অ্যারো কুড নট হ্যাভ কভার্ড, যে আমার অ্যারোটা কভার করতে পারতো না, সাচ আ গ্রেট ডিস্টেন্স, এরকম একটা লম্বা দূরত্ব, ঠিক আছে, আমার অ্যারোটা তো এতটা লম্বা দূরত্ব অতিক্রম করতে পারতো না। কুড হ্যাভ প্লাস V3, এখানে নেগেটিভ করার জন্য কিন্তু নট আনা হয়েছে, ঠিক আছে, কুড হ্যাভ প্লাস V3 মানে এটা করতে পারতো বা করতে পারতো না, এরকম অর্থে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, যে আমার অ্যারোটা কিন্তু এতটা লম্বা দূরত্ব কিন্তু অতিক্রম করতে পারতো না। ইজ দেয়ার সাম মিস্ট্রি ইন দিস, এতে কি কোনো মিস্ট্রি আছে, মানে রহস্য আছে, মিস্ট্রি মিনস রহস্য, এখানে কি কোনো রহস্য আছে, ইজ দেয়ার সাম মিস্ট্রি, কিছু রহস্য আছে এতে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, যদি তাই হয়, দেন আই উইল হ্যাভ টু ফাইন্ড ইট আউট, ফাইন্ড আউট মানে খুঁজে বার করা, তাহলে আমি এটা খুঁজে বের করব, যদি তাই হয় তাহলে আই উইল হ্যাভ টু ফাইন্ড ইট আউট, তাহলে এটাকে আমি খুঁজে বের করব। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এর রহস্য উদ্ঘাটন করব, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।